নিজেকে তো শেষ করেই দিয়েছি। এখন সত্যিটা জানলে আমার জ্যান্ত বাবা মাটাও মরে যাবে। এর চাইতে আমি নিজেই জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকি। তাই আর না ঘুমিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। 4 দিন পর বাসায় ফিরলাম। সারা রাত ঘুমাইনি বলে ক্লান্ত দেখাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করে দিচ্ছি। এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে, দিনে ঘুমানো আর রাত জেগে টুনির সাথে গল্প করা। সারাদিন বাসায় মার সাথে সময় দিই, বোনদের সাথে অল্প আড্ডায় দিন কাটে। আর রাত হলেই চলে যায় টুনির কাছে, টুনির স্যারের গল্প শুনতে। টুনি এত বেশি ও স্যারের কথা বলে যে মনেই হয় না মানুষটা দূরে আছে বা সে আমার অপরিচিত কেউ। মনে হয় যেন কত চেনা সে আমার, কত কাছের মানুষ, আমার আপন মানুষ। অনেকদিন পর স্বাভাবিক দিন কাটাচ্ছি। 19 দিন হয়ে গেল মানুষটা গেছে, এখনো আসেনি। কবে আসবে তাও জানি না। তবে ইদানিং তার শূন্যতা আমাকে অনেক ভাবায়। জানি না কেন তার কথা ভাবতেও ভালো লাগে ইদানিং। মনে মনে তার কথা ভাবি আর মিট মিট করে হাসি। অনু ভ্রু কুচকে আমার দিকে তাকালো। তুমি একা একা হাসছো কেন? কই একা একা হাসলাম? হ্যাঁ, হাসছো, আমি দেখেছি। বলো কি হয়েছে? আরে না, ভুল দেখেছিস। অনুর সাথে আর কথা বাড়ালাম না, শুয়ে পড়লাম। গত রাতেও টুনির সাথে সারা রাত গল্প করেছি, ঘুমাইনি। তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। রেনু, হঠাৎ মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই মা আর তনুর চিৎকার শুনতে পেলাম। হুট করে এভাবে ঘুম থেকে ওঠায় আমার আত্মা যেন শুকিয়ে গেছে। উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে। মা আর তনু বাবার ঘর থেকে চিৎকার করছে, এটা বুঝতে পারছি। অনেক কষ্টে উঠে নিজেকে সামলে বাবার ঘরে এগিয়ে যেন আমার পুরো দুনিয়া ঘুরে গেল। রেনু রে, তোর বাবা। মা চিৎকার করে কান্না করছে। আপু দেখো না, বাবা বাবা কথা বলে না। আপু, আমার যেন পুরো দুনিয়াতে অন্ধকার হয়ে আসছে। আমি কথা বলতে পারছি না। তনু আমাকে ধরে ঝাঁকি দিল। ঝাঁকি দিতে আমি যেন হুঁশ ফিরে পেলাম। বাবার পাশে গিয়ে বসলাম। ও বাবা, বাবা, বাবা কথা বলো বাবা, বাবা। দেখ না রেনু, তোর বাবা কথা বলে না। দাঁড়াও মা, আমি দেখছি। বলেই আমি বাবার পালস চেক করলাম। না, চলছে। তার মানে বাবার কিচ্ছু হয়নি। তনু, দৌড় দে, আমার ফোন নিয়ে আয়, জলদি নিয়ে আয়। মা প্লিজ কেঁদো না। তনু ফোন নিয়ে আসতে আমি হসপিটালে কল দিলাম অ্যাম্বুলেন্সের জন্য। বেশি সময় লাগলো না, অ্যাম্বুলেন্স চলে এলো। বাবাকে অ্যাম্বুলেন্সে ওঠাতেই অনু দৌড়ে এলো। এ সময় অনুর টিউশনি থাকে। বাবার কি হয়েছে আপু? তুই মা আর তনুকে নিয়ে একটি সিএনজি করে চলে আয়, আসলে বলছি সব। অনুকে বলি আমি বাবার সাথে অ্যাম্বুলেন্স উঠে গেলাম। হসপিটালে পৌঁছতেই বাবাকে আইসিইউতে ঢোকানো হলো। যে ডক্টর বাবার চিকিৎসা করেন সে বাবার বন্ধু হন, রহমান আঙ্কেল। আঙ্কেল, বাবা। চিন্তা করে না মা, আমি দেখছি। বলেই আঙ্কেল ভেতরে চলে গেলেন। ততক্ষণে মা আর তনু, অনুও চলে এলো।